হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের ভিতরে অনেকেই আছে আমরা যারা একটা বাজেটের ভিতরে একটা ফ্ল্যাগশিপ ফোন কিনতে চাই, যেমন স্যামসাং থেকে শুরু করে আইফোন বা অন্যান্য আদার যে ব্র্যান্ডগুলোর ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে, এগুলো কিন্তু বেশ কিছু বছর পূরণ হয়ে গেলে, অর্থাৎ ৩-৪ বছর পূরণ হয়ে গেলে কিন্তু এই ফোনগুলো প্রায় অর্ধেকের চাইতেও কম দামে সেকেন্ড হ্যান্ড মার্কেটে পাওয়া যায়। কিন্তু এখন বড় কথা হচ্ছে, আমরা যে এই সেকেন্ড ফোনগুলো কিনবো এটার কিন্তু বেশ কিছু অনেকগুলো সমস্যা রয়ে যায় বা সমস্যা থেকে যায়। তার ভিতরে একটা সমস্যা থাকে সবচেয়ে বড়, সেটা হচ্ছে বর্তমানে ফ্ল্যাগশিপ ফোনগুলোর গ্রিন লাইন ইস্যু। এখন স্যামসাং এর কোন কোন ফোনগুলোতে গ্রিন লাইন আসছে সেই বিষয়ে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। স্যামসাং এর যে ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে এইগুলোর ভিতরে কোন কোন ফোনগুলোতে বর্তমানে গ্রিন লাইন আসছে এটা আজকে আমরা জানার চেষ্টা করব। তো দেখতে থাকুন পুরো ভিডিও। আমি আপনাদের সাথে ইমন আছি, আপনারা দেখছেন হোম টেকনোলজি। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অবশ্যই একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করবেন। অলরাইট বন্ধুরা, স্যামসাং এর নোট 20 থেকে শুরু করে আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ 2026 সালে এসে স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা এই ফোনগুলোর ভিতরে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি S23 এবং S24 পর্যন্ত যে ফোনগুলো পূরণ হয়ে গেছে, এই ফোনগুলো কিন্তু মোটামুটি ভালো কম দামেই বাংলাদেশ মার্কেট সহ ইন্টারন্যাশনাল মার্কেট কিংবা দুবাই চেনের মাধ্যমে বাংলাদেশে অনেক কমে পাওয়া যায়। এখন কথা হচ্ছে এই ফোনগুলোর ভিতরে কোনগুলোতে গ্রিন লাইন আসছে। তো শুরুতেই যেই ফোনটা আসছে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা। হ্যাঁ, নোট 20 আলট্রা, যেটা 2020 সালে লঞ্চ হয়েছিল এবং এখানেও কিন্তু দুর্দান্ত প্রসেসর, দুর্দান্ত ক্যামেরা এবং সেটাতে কিন্তু S পেনের মতো ফিচার্স পেয়ে যাবেন এবং সেটাও কিন্তু একটা ফ্ল্যাগশিপ ফোন। এই ফোনটাও কিন্তু বর্তমানে অনেক কম দামে পাওয়া যায় এবং এটার যেই ছোট ভাই আছে আরেকটা S10, এই ফোনটাও কিন্তু অনেক কম দামে পাওয়া যায়। লাইক S10টা কিন্তু প্রায় 15 থেকে 20 হাজার টাকার আশেপাশে পাওয়া যায়। তো এই ফোনগুলোতে কিন্তু বর্তমানে গ্রিন লাইন আসার চান্সেসটা অনেক বেশি এবং দেখা যাচ্ছে এই ফোনগুলোতেও কিন্তু গ্রিন লাইন আসছে। পরবর্তী লিস্টে যে ফোনটা থাকবে S20 প্লাস 5G। ইয়েস, স্যামসাং গ্যালাক্সি S20 প্লাস 5G, এটাতে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে গ্রিন লাইন আসছে। তো এই ফোনটা যারা নেওয়ার চিন্তা ভাবনা করছেন তারা হয়তোবা অন্য কোনো চয়েস থাকলে আমি বলবো সেটা চয়েস করতে পারেন। যদি আপনি চান একটা ফ্ল্যাগশিপ ফোন ইউজ করবেন, গ্রিন লাইন আসলো তাতে আমার কোনো যায় আসে না, সেক্ষেত্রে আপনি এই ফোনটা দেখতে পারেন S20 প্লাস। এরপরে যে ফোনটা আছে সেটা হচ্ছে S21 আলট্রা, S21 প্লাস। এই ফোনটাতেও কিন্তু বর্তমানে গ্রিন লাইন আসছে, তবে S20-র তুলনায় কিন্তু এই ফোনটাতে গ্রিন লাইনের প্রবণতা অনেকটাই কম। S20-তে দেখা যায় গ্রিন লাইন আস্তে আস্তে কিন্তু ডিসপ্লে একেবারে পুরোপুরি কিন্তু গ্রিন লাইন হয়ে যায়, আর S21-এ কিন্তু দেখা যাচ্ছে 2-3-4টা, এর বেশি এখন পর্যন্ত মনে হয় আমি দেখিনি পড়তে। তো এরপরে যে মডেলটা থাকবে সেটা হচ্ছে S22 আলট্রা। এটা কিন্তু ভাই বর্তমানে প্রচুর পরিমাণ সেল হচ্ছে, অনেক অল্প টাকায় সেল হচ্ছে এবং এই ফোনটিও কিন্তু বর্তমানে রিফারবিশ আসার চান্সেস অনেকটাই বেশি। বর্তমানে এই ফোনগুলো কিন্তু রিফারবিশই আসছে এবং দেখা যাচ্ছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ গ্রিন লাইন আসছে এই ফোনটাতে। তো এই ফোনটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ ফোনই। আপনারা যারা বর্তমানে নিতে চান আমি বলবো একটু ভেবে চিনতে তারপর নেবেন এই স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা এই সেটটা। এবং এর বেস ভেরিয়েন্ট গুলো কিন্তু আবার তেমন একটা গ্রিন লাইন আসছে না। প্রত্যেকটা স্যামসাং গ্যালাক্সি S সিরিজের যেই বেস ভেরিয়েন্ট গুলো আসছে ওইগুলা কিন্তু তেমন একটা গ্রিন লাইন আসে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলট্রা সিরিজের যে ফোনগুলো সেক্ষেত্রে কিন্তু সেগুলোতে গ্রিন লাইনের প্রবণতা বেশি, কারণ সেখানে পারফরমেন্সও অনেক ভালো পাওয়া যায় এবং গ্রিন লাইনও অনেক ভালো পাওয়া যায়। গ্রিন লাইন নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, কেন গ্রিন লাইন আসছে এবং গ্রিন লাইন আসার আগে আপনারা কি করবেন, চাইলে আপনারা আই বাটন থেকে দেখে নিতে পারেন, আপনাদের অনেকটাই উপকার হবে। তো এরপরে যেই ফোনটা আসছে সেটা হচ্ছে S23। তো S23 আলট্রাতে কিন্তু তেমন একটা গ্রিন লাইন আসে না, দুই একটা গ্রিন লাইন পরে। তবে এই সেটটার সবচাইতে মূল যে ডিসপ্লে সমস্যা সেটা হচ্ছে ডট ইস্যু। ক্যামেরার সাইডে আশেপাশে এখানে কিন্তু ডিসপ্লে ব্ল্যাক হয়ে যায় বা ডট ইস্যু এসে পড়ে। এটা হচ্ছে S23 আলট্রার একটা সমস্যা, এখানে গ্রিন লাইনের সমস্যাটা একটু কম। এবং বাকি যেগুলো আছে S24 আলট্রা, 5 আলট্রা, S26 আলট্রা, এই সিটগুলো কিন্তু এখনো বর্তমানে তেমন একটা গ্রিন লাইন দেখা যায়নি। আর 6 আলট্রা তো মাত্র লঞ্চই হলো, তো বাকি গুলো ঠিক আছে, ওইগুলা তো আপনি তেমন একটা কম দামে পাবেন না। S23 আলট্রা এই পর্যন্ত কিন্তু আপনি অনেক কম দামে, লাইক অর্ধেকের চাইতেও কম দামে এখন কিন্তু মার্কেটে পাওয়া যাচ্ছে। তবে দেখে শুনে কিন্তু আপনি চাইলে কিনতে পারেন। এটা পুরোটাই কিন্তু আমি মনে করি আপনার এই ভাগ্যের উপর, আপনি
ডিসপ্লে গ্রিন লাইন পেতেও পারেন অথবা নাও পেতে পারেন। এমনও অনেকজন আছে আমার দেখা, তারা 3, 4, 5 বছর কিন্তু হয়ে গেছে, এখনো কোনো প্রকার গ্রিন লাইন আসেনি। আবার দেখলাম কিছুদিন আগে একটা সেট কিনেছে, এর ভিতরেই কিন্তু প্রায় অনেকগুলো গ্রিন লাইন আসছে। তো এই ফোনগুলো কেনার পূর্বে অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করবেন, অন্যথায় আপনারা কিন্তু এই বাজেটে অন্যান্য যেই ফ্ল্যাগশিপ কিলার মিড রেঞ্জের ফোনগুলো আছে, নিউ পাওয়া যায়, সেগুলো দেখতে পারেন, অনেকটাই ভালো পারফরমেন্স পাওয়া যায়। তবে ওইগুলোতে আপনি ফ্ল্যাগশিপ পারফরমেন্স পাবেন, তবে যদি রিস্ক নিয়ে চালাতে পারেন অবশ্যই চালাতে পারেন। বর্তমানে আপনি কোন ফ্ল্যাগশিপ ফোন দিয়ে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং পরবর্তী ভিডিও কি আপনারা কি টপিকে জানতে চান সেটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। যে আপনারা কি গুগল পিক্সেলের যে ফোনগুলো আছে, গুগল পিক্সেল 3, 4, 5, 6, 7 এই সেটগুলো কি গ্রিন লাইন আসার প্রবণতা কেমন এবং বর্তমানে পারফরমেন্স কেমন, এই সেটগুলো কিন্তু অনেক কম দামে পাওয়া যায়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এগুলো কি রিফারবিশ আসছে কিনা এগুলো নিয়ে আলোচনা করব। আপনারা কি এই ভিডিওগুলো চান কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং হোম টেকনোলজিকে সাবস্ক্রাইব করতে থাকুন।